মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। তার জন্য প্রথমে আমি আগের দিন রাতে ছোলার ডালকে বেশ সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখো, দিয়ে ভালো করে জল দিয়ে সুন্দর করে আমি ধুয়ে এই ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে চলে এসেছি ডালগুলোকে ঝেঁকে নিয়ে মিক্সারের জারে তুলে নিলাম এগুলো। আর এর মধ্যে কী কী দিতে হবে, কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। চলুন ডালগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নিই। এই দেখুন আমার হয়ে গেছে। এর মধ্যে দেব কালো জিরে 1 চামচ, আর দেব সানরাইজের কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো, আর দেব, দেখতেই পাবেন, দেখুন, চিনি একটু, আর স্বাদ মতন নুন, আর একটু হলুদ। একটু লাগিয়ে নিয়ে এইবার আমার নুনের কথাটা মনে পড়লো, নুনটা দিয়ে দিচ্ছি আগে পরে। এবার আমি চলুন মাখিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি। আপনারা কিন্তু ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন, কিন্তু বেশি ফেটানোর প্রয়োজন নেই। মশলাগুলোর সঙ্গে ডাল বাটাটাকে মাখিয়ে নিলেই হবে। দিয়ে এরকম ছোট ছোট করে বড়া তুলে নেবেন, বেশ ভালো করে ভেজে। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও খুব ভালো, খুব ক্রিস্পি, আর স্বাদেও অপূর্ব। আপনারা শুধু ডালের সঙ্গে এই ডালের বড়া নিরামিষ দিনে ভালোই খেতে পারবেন। কিন্তু আমি শুধু আজকে ডালের বড়াই করব না বন্ধুরা, আপনাদের আর একটা রেসিপি দেখাবো। এই দেখুন ডালের বড়াগুলো আমি তুলে রেখে এই দেখুন সজনে ডাঁটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এরকম করে, দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে আবার মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিলাম, তাতে কিছুটা আদা, 2টো টমেটো, ব্যাস আমি মিক্স করে নিই। জানেন তো নিরামিষ তরকারিতে আদাটা খুব ভালো চাই। দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার এই যে মিক্সার জারে রাখা টমেটো আর আদা বাটাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে মন করে ভালো করে নেড়ে নিলাম যতক্ষণটা মশলাটা কষে যায় আর বেশি পুড়ে না যায় যেন। আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা এতে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এতে সজনের ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ এইসব দিয়ে বেশ ভালো করে কষে নেব এটার সঙ্গে। দিয়ে এই যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন আর 1 চামচ হলুদ। এবার ভালো করে কষে নিয়ে চলুন। নেওয়ার পরে এই যে মিক্সিং জারটা রয়েছে এইটার মধ্যেই আমি 2 চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে আপনারাও ঝাল মতন আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। নিয়ে এই যে দেখুন আমার ভাজাটা বেশ হয়ে এসছে দেখে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি দেখবেন একটু ঝাল মিষ্টি বেশি ভালো লাগে, শুধুই ঝাল আর নুন ভালো লাগে না, একটু মিষ্টি আর ঝাল ভালো লাগে। আর এইটা জানেন তো, আমাদের ওখানে মায়াপুরের রেস্টুরেন্টে খুব ভালো এইরকম টাইপের নিরামিষ তরকারি রান্না হয়। আমিও একবার খেয়েছিলাম, তাই একটু চেষ্টা করলাম। আমি বেশি খাইনি, একবারই খেয়েছিলাম, তাই আমিও একটু এরকম চেষ্টা করলাম যে ওদের মতো বানাতে পারি নাকি দেখি তো নিরামিষ। আজ আমাদের শনিবার ছিল, তাই আমাদের নিরামিষ দিনে আমি এটা রান্না করে ফেললাম। লাস্টে কিছুটা নুন চিনি গরম মশলা নিয়ে নামিয়ে নিলাম।